প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক বাংলা অনলাইন ক্লাস দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় উচ্চারণ লিখন লেকচার 7 এবং উচ্চারণ প্রথম অধ্যায়ের যে উচ্চারণের উপর এটাই সর্বশেষ লেকচার। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলসী দাস মহন্ত, সহকারী অধ্যাপক বাংলা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তুলসী দাস মহন্ত। ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লিংক তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। প্রতিটি ক্লাসের শুরুতে করোনা বাস্তবতা নিয়ে আমি যে একটা বলি তা আবারও রিপিট করছি। গুরুত্ব বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক অপরিহার্য, কোনো অবহেলা কাম্য নয়। অনেকের মধ্যে এটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এটা বিপদের কারণ হয়ে যেতে পারে। এটা পরিবার ও দেশের জন্য মঙ্গলজনক নয়। তোমরা পড়ালেখা করছো, তোমরা জানছো, বড় হচ্ছ, অতএব রাষ্ট্রের বিধিনিষেধগুলো আমরা যেন শিক্ষিত মানুষ হওয়ার যে বাসনায় তোমরা পড়ালেখা করছো, এগুলো মেনে চলার ভিতর দিয়েই আমরা সেই পর্যায়ে যাব। সরকারের ঘোষণা মাস্ক পরুন সেবা নিন, মাস্ক তার মানে সরকার এক্ষেত্রে মাস্ককে সর্বাধিক গুরুত্ব দিয়েছে আমাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। তারপরেই হচ্ছে স্যানিটাইজ করা হাত সবসময় এবং হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। তো বরাবর একটা উক্তি থাকে, আজকে সেই মহা গুরুত্বপূর্ণ একটা উক্তি। প্রায় কয়েকশো বছর ধরে বাংলার ঘরে ঘরে গানের পথে প্রান্তরে গান আকারে এই উক্তিটা উচ্চারিত হয় এবং সে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কবি চণ্ডীদাস এটা করেছেন। আমরা আজকের পাঠে চলে যাই। পাঠ পরিচিতি ইতিমধ্যেই উল্লেখিত হয়েছে, তবু আরেকবার রিপিটেশন। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় 1-এর খ। এখানে একটু বলার বিষয় যে আমরা এতদিন বলতাম, এই কদিন এর আগে পূর্বের 6টা লেকচার উচ্চারণ নিয়ে 6টা লেকচারেই বলতাম 1-এর ক, আজকে বলছি 1-এর খ। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের 12টা টপিক যা পাঠ্য, যা সিলেবাসে আছে, তার মধ্যে প্রথম 11টা ব্যাকরণের সবকটি এবং নির্মিতির প্রথম 5টি, এগুলো বোর্ড ফাইনাল পরীক্ষায় যেভাবে প্রশ্নের প্যাটার্নটা হয় তার প্রতিটা ক্ষেত্রে ক এবং খ থাকে। কয়ে থাকে মূল আলোচনা, পাঠটি, নিয়মকানুন সব কিছু, বিধিসমূহ নিয়ে আলোচনা, আর ক্ষয়ে থাকে তার প্রয়োগ বেশিরভাগ ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে পুরোটাই। তো আমরা 1-এর ক প্রথম অধ্যায় উচ্চারণেরও আমরা 1-এর কতে যে নিয়মকানুন বিধিসমূহ জানলাম তারই প্রয়োগ যেন উচ্চারণ লিখন। এবং এই উচ্চারণ লিখনে আমরা একটু প্রশ্নের ধরন দেখে নিতে চাই। এটা হলো 2019 সালের প্রশ্ন, এসএসসি ফাইনাল পরীক্ষার বোর্ড প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে এখানে কিভাবে প্রশ্নটা আসে। প্রথম অধ্যায়ে যে উচ্চারণ, সেখানে এই প্যাটার্নে প্রশ্নটা হয়। 1-এর কয়ে আছে একটা নিয়ম, যে নিয়ম আমরা কদিন আলোচনা করেছি, তার মধ্যে এটাও অবশ্যই আলোচিত হয়েছে। বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উল্লেখ করো, 5 মার্ক। তো এটা নিয়ে কথা বলেছি।
এখন খতে দেখি অথবা, এই অথবা দিয়ে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে খ, যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখ। আমরা উচ্চারণগুলো কিভাবে করতে হয় তা এতদিন ধরে আলোচনা করলাম, জানলাম, বুঝলাম, আর সেটারই প্রয়োগ হচ্ছে এটা। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ব্যক্তিত্বের একটা বিরাট অংশ হচ্ছে আমার কথা বা বক্তব্য বা বাক্য উচ্চারণ। সেক্ষেত্রে প্রত্যেকটা শব্দ উচ্চারণের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ ব্যক্তিত্বকে পরিশীলিত করে, তোমার রুচিকে প্রতিধ্বনিত করে। তো সেক্ষেত্রে উচ্চারণ এইরকমই গুরুত্বপূর্ণ। আমরা নিয়মগুলো এতদিন জানলাম এইভাবে। এখানে দেখতে পাচ্ছি আশ্রম, ভবিষ্যৎ, বিজ্ঞপ্তি, পুনঃ পুনঃ, আবৃত্তি, এই শব্দগুলো আছে। আমরা এগুলোরই কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে সেটা তো জানছি, প্রদত্ত শব্দ আর উচ্চারণ। তো আমরা তাহলে যাই আমরা আমাদের পাঠ্যে। আজকে এটা নিয়ে সুনির্দিষ্ট শিক্ষণফল আছে, উচ্চারণ লিখন জানবো একের ক্ষয়ে, যেটা হ্যাঁ আলটিমেটলি তোমরা যেটা করবে পরীক্ষায় এই উচ্চারণ লিখনটাই প্রিফার করো, বেশিরভাগ পছন্দ করো অধিকাংশ ক্ষেত্রেই। আর খুব অল্প সময়ে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই 5টা শব্দের উচ্চারণ লিখে 5 মার্ক পাওয়া সম্ভব। তো সে কারণেই এটা অনেকেই প্রিফার করে। কিন্তু আমরা একের ক নিয়ম বা বিধিসমূহ জানবো। একটু দেখে নিতে চাই প্রথম থেকে 6ষ্ঠ লেকচার পর্যন্ত উচ্চারণ নিয়ে যা জেনেছিলাম একের ক এর আলোচনায়, তা একটু জেনে নিতে চাই। উচ্চারণের প্রাথমিক ধারণা বা সেগুলো নিয়ে কথা বলেছিলাম। উচ্চারণ যন্ত্র বা বাকযন্ত্র সমূহ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চারণের ক্ষেত্রে, তা নিয়ে কথা বলেছিলাম। বাংলা শব্দ উচ্চারণের সমস্যাসমূহ নিয়ে কথা বলেছিলাম। সংবৃত ও বিবৃত উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম। উচ্চারণের নির্ভরশীলতা, হস্যাক্ষর স্বরাক্ষর, এটাও একটা গুরুত্বপূর্ণ টার্ম, যেটা নিয়ে কথা বলেছি। উচ্চারণের প্রকরণ নিয়ে কথা বলেছিলাম। আদ্য অ এর উচ্চারণ নিয়ে কথা বলেছি। অন্ত অ এর উচ্চারণ নিয়ে কথা বলেছি। ব ফলা উচ্চারণের নিয়ম নিয়ে কথা বলেছি। ম ফলা উচ্চারণের নিয়ম, জ ফলা, র ফলা উচ্চারণের নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম নিয়ে কথা বলেছি। সর্বশেষ 6ষ্ঠ ক্লাসে কথা বলেছি হ সংযুক্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণের 5টি নিয়ম নিয়ে কথা বলেছি। যুক্ত খ বা ক্ষীয় এবং বর্গীয় জ ঞ এর উচ্চারণের নিয়ম নিয়ে আমরা কথা বলেছি। সর্বশেষ অনুস্বার ও বিসর্গ এর উচ্চারণের নিয়ম নিয়ে কথা বলেছি। তো এই 16টা বিষয়ের মধ্যে 7 থেকে 16 মোটামুটি 10টি নিয়ম, এর মধ্যে থেকে ঘুরে ফিরে একের কয়ে প্রশ্ন বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নে সন্নিবেশিত থাকে, কোনো না কোনো প্রশ্ন। এর বাইরে সাধারণত আসে না, এটা অনেকটা জোর দিয়েই বলা যায়, আস্থা রেখেই বলা যায়। তোমরা এই যেগুলো আলোচনা করেছি এগুলো যদি কেউ মনোযোগ সহকারে ফলো করো এবং বইয়ের সাথে মিলিয়ে নিজের জন্য ভালো লাগে এরকম 5টা নিয়ম, আমি বলেছি 5 থেকে 6 থেকে 7টা নিয়ম তোমরা নিজের মধ্যে জন্য ঠোঁটস্থ করে রাখবে। পরীক্ষার হলে 5টা লিখবো, কিন্তু 6 থেকে 7টা আমরা মনে রাখার জন্য মুখস্থ করব। তাহলে এভাবে 5টা নিয়ম আমরা দিলি, আমরা একের কয়ে যে প্রশ্নগুলো থাকে, আমরা আজকের প্রশ্ন যেটা দেখলাম বোর্ড ফাইনাল পরীক্ষা, এ ধ্বনি উচ্চারণের নিয়ম 5টি নিয়ম লেখো, অনায়াসে লেখা সম্ভব। তো একের ক্ষয়ে যে বিষয়গুলো আসে, উচ্চারণ লিখন, 5টি শব্দ দেয়া থাকবে আমরা দেখলাম। তাহলে সেখান থেকে আমরা যেটা দেখলাম, আমরা কিভাবে উচ্চারণটা লিখতে হয় সেটা আমরা দেখে নেব। ওই শব্দগুলোই আমি আজকে যে শব্দগুলো আলোচনা এখানে দেখাবো তোমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার ক্ষেত্রে। তোমরা যেহেতু পরীক্ষায় কোন শব্দগুলো আসে বা এই ধরনের একটা বিবেচনা মাথায় রেখে পড়াটাকে এগিয়ে নাও, তো সেটাকে যদি ভাবি, তো গত কয়েক বছর উচ্চারণ সিলেবাসে আসার পর থেকেই 2015 সাল থেকে শুরু এ পর্যন্ত সকল বোর্ড মিলে, এবং কখনো কখনো একটা কোশ্চেন হয়েছে সারা দেশে, সেক্ষেত্রে এই সব কিছু মিলে যতবার এসেছে সবগুলো বোর্ড মিলে, সেই শব্দগুলো গুরুত্ব বিবেচনায় নিশ্চয়ই তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসাবে ভাববে। তো সেই জায়গা থেকে সবগুলো আমি এক জায়গায় করেছি। 128টি শব্দ, এই 128টি শব্দের মধ্যে থেকে আমরা দেখেছি পরীক্ষায় যখন
প্রশ্নে একের ক্ষয়ে প্রশ্নে থাকে 8টি শব্দ দেয়া থাকে, তার মধ্যে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখতে বলে। তো এই 128টি শব্দ আমি যদি ভালোভাবে জেনে রাখি তাহলে এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় অন্তত 5টি শব্দ তোমরা কমন সরাসরি পাবে। সেক্ষেত্রে 3টি না পেলেও তো আমার সমস্যা নেই, 5 মার্ক প্রয়োজন আমার, আমি লিখবো 5টি শব্দের উচ্চারণ। তো এটা আস্থা রেখে বলা যায় যে 5টি শব্দ নিশ্চিত পাবে। আমি জানি 6টি 7টি এমনকি 8টিই পেয়ে যেতে পারো, কিন্তু আমার দরকার তো 5টি, সেটা নিয়ে আস্থা রেখেই বলা যায় যে সমস্যা হবে না। তো চলো ওই 128টি শব্দ নিয়ে আমরা শুধু দেখব, কোনো আলোচনা নয়, কোনো গুরুত্বপূর্ণ কথা আজকে নয়, বিধিবিধান নিয়ে কথা নয়। আমরা বিধিবিধানগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো এখন শুধু দেখব। প্রয়োগ, অতি, উচ্চারণের ক্ষেত্রে অতি, এটা কেন অতি উচ্চারণ হয় আমরা জানি। সঙ্গীত, অতীত, অতীত একই দুটো উচ্চারণেরই মূল সূত্র একই। অদ্বিতীয়, অদ্বিতীয় উচ্চারণটা দেখো, অদ্বিতীয়। ঠিক একই রকম করে হচ্ছে অকৃতজ্ঞ, অতঃপর, অত্যাচার, অত্যাবশ্যক, অত্যাবশ্যক, অধ্যাপক, অধ্যাপক, অধ্যাপক আমরা বলি অনেক সময়, সেটা বলা যাবে না, অধ্যাপক, অনিঃশেষ। এই নিয়মগুলো আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা নিয়ম আমরা আলোচনা করেছি। অদ্য, অদ্য। আশা করি এই সুন্দর উচ্চারণের ভিতর দিয়ে তোমরা নিজেকে আরও বেশি দৃপ্ত উপস্থাপন করতে সক্ষম হবে। অশিক্ষিত, অশিক্ষিত, অধ্যক্ষ, অধ্যক্ষ, অসীম। দুটো উচ্চারণ আছে, আমরা একটা লিখবে, যখন নাম বোঝাবে তখন এটা, কিন্তু আমরা এটাকেই লিখবো তাহলেই হবে। অসীম, আবৃত্তি, আবৃত্তি, এটা প্রায়শই আমরা ভুল উচ্চারণ করি, আবৃত্তি বলি, কবিতা আবৃত্তি, কিন্তু তা নয়, আবৃত্তি। আহ্বান, সর্বাধিক ভুল হয় এই শব্দটার উচ্চারণ, কারণ আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে সভা, সেমিনার, সর্বক্ষেত্রে আমরা দেখি, সেক্ষেত্রে একজন উপস্থাপক থাকেন, এই উপস্থাপক যখন বক্তাকে ডাকেন প্রায়ই বলেন আহ্বান, আহ্বান, এই ভুল উচ্চারণ বিভিন্নভাবে উচ্চারণ করে। তো এটা হয়ের সাথে ব থাকার কারণেই হয়তো হওয়ার আহ্বান বলে, কিন্তু সঠিক শুদ্ধ উচ্চারণ আহ্বান। এর নিয়মটা কেন হয় ভয়ের মতো উচ্চারণ তা আমরা আলোচনা করেছি। আবশ্যক, এখানে বানানটা ভুল এসেছে, আর দ এসেছে, ব হবে আবশ্যক, উচ্চারণ হচ্ছে আবশ্যক। আশ্রম, ইতিপূর্বে, ইতপূর্বে, 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 ইতপূর্বে। দেখেছ, বিসর্গ থাকলে রিপিটেশন কীভাবে হবে, তার পরবর্তী শব্দটা দুবার হবে, সেগুলো আমরা সর্বশেষ 6 নম্বর লেকচারেই আলোচনা করেছি। উপস্থিত, উপস্থিত। উদাহরণ, উদাহরণ। উপমা, পয় ওকার উচ্চারিত হচ্ছে। উদ্যোগ, উদ্যোগ, এখানে বানান জফলাটা আসেনি, উদ্যোগ। উজ্জ, হয় জফলা হবে, উজ্জ। একই রকম করে আমরা এখন দেখতে পারি উদ্বাস্তু, উদ্বাস্তু। ঋগ্বেদ, ঋগ্বেদ, একা। এটা একটা গুরুত্বপূর্ণ উচ্চারণ যেটা নিয়ে আমরা কথা বলেছি। একা, একা, একা বলা যাবে না। আবার এটার বেলায় একটি, যখন 3টি অক্ষর দিয়ে হয় তখন ঠিকই একটি উচ্চারণ করা হচ্ছে। একটি, একটি। একতা, হ্যাঁ একতা, এখানে বর্গীয় যেটা হবে না, ভুল আসছে, কম্পিউটার টাইপিং এরর। একতা, সরেও জফলা আকার, কয়কার ত আকার, অথবা এ জফলা আকার, কয়কার ত আকার। একতা, এক, এক, একটির বেলায় একটি, একের বেলায় এক। হ্যাঁ, আমরা নিয়মটা আলোচনা করেছি, 3টি শব্দ অক্ষর মিলে যখন এ থাকবে তখন একটি, আর 2টি অক্ষর বা একাক্ষর, একাক্ষর উচ্চারণ বলে এটাকে, তখন এক। একাডেমি, একাডেমি। তারপরে আসি এখন, এখন। ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্যবান, ঐশ্বর্যবান। ঐক্যতান, ঐক্যতান, ঐক্যতান। ঐক্য, ঐক্য। ঐকমত্য, ঐকমত্য। দেখো ঐকমত্য,
ঐতিহ্য, এখানে ঐতিহ্যের প্রথম বানানে জ ফলাটা হবে এখানে, ঐতিহ্য। ঠিক একই রকম করে আমরা পাচ্ছি আরও ওজস্বী, ওজস্বী। তোমরা আমার উচ্চারণগুলো একটু সাউন্ডে খেয়াল করবে, নিজেরা এভাবে উচ্চারণ করবে প্রায়োগিক জীবনে, আর পরীক্ষার খাতায় অ্যান্সার লেখার জন্য শব্দের বানানগুলো তো খেয়াল করছো, উচ্চারণগুলো খেয়াল করছো। ঔষধ, ঔষধ। কর্ম, কর্ম। কবিতা, দেখো আমরা কবিতা, কবিতা বলি, কবিতা উচ্চারণটা হবে কবিতা। কক্ষ বলি, সবসময় হবে কক্ষ। খাদ্য, গঞ্জনা, গঞ্জনা। আবারও মনে করি দেই, এগুলো সবগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে আসা উচ্চারণ এবং গুরুত্বপূর্ণ তো বটেই। এখন, এখন। ঐশ্বর্য, ঐশ্বর্যবান। ও গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। জ্ঞাত, গয় জফলাটা এখানে মিস হয়ে গেছে, এটা গয় জফলা আকার, গয় চন্দ্রবিন্দু জফলা আকার, তয় করে তো জ্ঞাত। গণিত, চিহ্নিত। চর্যাপদ, চলন্ত, চিহ্ন। তারপরে দেখি ছাত্র, জিওভা, জিওভা। হ্যাঁ, আশা করি তোমরা জিহ্বা বলবে না, এরকম করে জিওভা। জনশ্রুতি, জনশ্রুতি। জয়ধ্বনি, তন্ময়, তন্ময়। তটিনী, তয়কার, তটিনী। তত্ত্বাবধান, তত্ত্বাবধান। দরখাস্ত, দক্ষ। কক্ষ যেরকম ঠিক একই রকম দক্ষ। দায়িত্ব, দুরন্ত। দীনবন্ধু, দীনবন্ধু। তাহলে শুধু বন্ধু যদি হয় সেক্ষেত্রেও শুধু বন্ধু বয়কার দিয়ে বলতে হবে। দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ধন্যবাদ, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা শব্দ, আমরা প্রায়শই উচ্চারণ করে থাকি, ধন্যবাদ। ধার্য, নিঃশর্ত, নিঃশর্ত। যেখানেই বিসর্গ পরবর্তী অক্ষরটা উচ্চারণ দ্বিত্ব ঘটছে, নিঃশর্ত। নদী, গুরুত্বপূর্ণ শব্দ, নদী। একই রকম করে তাহলে নদী মাতৃক, নদী মাতৃক। নক্ষত্র, নক্ষত্র। নাগরিক, নিষিদ্ধ। পদ্য, গুরুত্বপূর্ণ শব্দ, পদ্য। একই রকম করে এখানেই বলে রাখতে পারি গদ্য। পরীক্ষিত, পরীক্ষা, পরীক্ষা। পুনঃ, 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 পুনঃ। প্রণীত, প্রশ্ন। প্রত্যক্ষ, প্রত্যক্ষ। পক্ষ, পক্ষ আর বলবো না, আমরা প্রায়শই বলি পক্ষ, হ্যাঁ আমরা বলবো পক্ষ। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। পদ্ম, পদ্ম। প্রজ্ঞা, প্রজ্ঞা। প্রথম, প্রথম। প্রেতাত্মা, ব্যবহার, ব্যবহার। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। খেয়াল করি ব্রহ্মা না কিন্তু ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। বিজ্ঞপ্তি, বৈশাখ, বৈশাখ। বৈসাদৃশ্য, বিদ্বান, বিজ্ঞ। ব্যাখ্যা, ব্যাখ্যা। ব্যাকরণ, বিশ্বাস। ব্যতীত, ব্যতীত। জফলতা শুরুতে থাকলেই একার উচ্চারিত হয়, আমরা আলোচনা করেছি এর আগে। ব্যতীত। বিজ্ঞান, বিজ্ঞান। জফলাটা এখানে আসেনি, বিজ্ঞান দুটাই উচ্চারণ করা যাবে, জ্ঞা অথবা গা। বিজ্ঞান, বিজ্ঞান। ব্রাহ্মণ,
ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। ভবিষ্যৎ, এটা আজকের যে প্রশ্নটা আমরা দেখেছি সেখানেই ছিল। ভবিষ্যৎ, ভবিষ্যৎ। তোমার উচ্চারণ ঠিক থাকলে উচ্চারণ লিখনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের প্রায়োগিক জীবনে, বাস্তব জীবনে আমরা সঠিক উচ্চারণটা করার চেষ্টা করব। এই কারণে উচ্চারণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলেছি, প্রায় প্রতিটা লেকচারে এই কথাটা রিপিট করেছি। মর্যাদা, মর্যাদা। মৃন্ময়, মন্তব্য, মন্তব্য অথবা মন্তব্য। মন, মনোমালিন্য, মনোমালিন্য। রূপসী, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। লাবণ্য, লক্ষণ, লক্ষণ। শ্লেষা, শুষ্ক। শ্রম, শ্রদ্ধা, শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ। শ্রবণ, শ্রবণ। আমরা যাই শ্রাবণ, শ্রাবণ। ষান্মাসিক, ষান্মাসিক। স্বল্প, সভ্য, সভ্য। স্বাগত, স্বাগত। সংগ্রহ, শর্তব্য, শর্তব্য। এবং সর্বশেষ 128টি শব্দের কথা বলেছিলাম, গুরুত্বপূর্ণ। সৃজনশীল, সৃজনশীল। আমরা শব্দগুলো প্রায়শই উচ্চারণ করে থাকি। সমন্বয়, সমন্বয়। যথাক্রমে, যথাক্রমে। যোগ্য, যোগ্য, যোগ্য। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। হিংস্র, সর্বশেষ 128তম শব্দ, হিংস্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার উচ্চারণের ধরনগুলো নিশ্চয়ই খেয়াল করেছো। আর একই রকম করে তোমরা বানানগুলো, উচ্চারণের যে বানানটা সেটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে। আসলে উচ্চারণের ভিতর দিয়েই এটা সব থেকে বেশি পরিশীলিত হয়। তো আশা করি এই পরিশীলন তোমরা শুধু পাঠের ক্ষেত্রে নয়, শুধু নম্বর পাওয়ার ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এই ধারাটা বজায় রাখবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। তুমি যেমন একটা সুন্দর শার্ট গায়ে দিয়ে তোমার ব্যক্তিত্ব, রুচির পরিচয় ঘটাতে চাও, ঠিক যখনই কথা বলবে প্রত্যেকটা শব্দ এবং শব্দের উচ্চারণের ভিতর দিয়ে তোমার রুচি এবং ব্যক্তিত্বের পরিচয় যেন পাওয়া যায়, সেজন্যই পড়াশোনা, সেজন্যই পড়াশোনা, পড়ালেখা, শিক্ষা এবং শিক্ষিত হওয়ার প্রচেষ্টা। সার্টিফিকেট থাকলেই তো শিক্ষিত হওয়া যাবে না। সার্টিফিকেট একটা উপায় মাত্র, কিন্তু শিক্ষিত হয়ে ওঠা একটা সাধনা। আশা করি সেই সাধনায় তোমরা সবাই সফল হবে, কারণ সেই শুভ কামনা জানিয়ে আমরা একটু পরামর্শ রাখি। তোমরা ক্লাসগুলো যেমন ফলো করছো সেই একই সাথে বইয়ের সাথে মিলিয়ে নিবে, মিলিয়ে নিয়ে তোমরা পড়াটাকে একদম শতভাগ রপ্ত আয়ত্ত করে ফেলবে, সেই আশা রাখি, সেই পরামর্শ দিই। আগামী ক্লাসে আমরা বাংলা ব্যাকরণেরই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সাথে পাবো। ভালো থেকো সবাই। আবারও সেই একই কথা, স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার ও দেশ সুস্থ রাখি। ধন্যবাদ।